বড় সুখবর, বিকেলে বেতন কমিটির প্রধান সচিব নাসিমুল গনি বলেন পে স্কেল গ্যাজেট মন্ত্রিপরিষদে উঠবে রবিবার। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দেশ জুড়ে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনভোগী ও তাদের পরিবারের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলো দেখতে যাচ্ছে নতুন পে স্কেলের গ্যাজেট। আজ বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির সভা শেষে কমিটির প্রধান ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন পে স্কেলের গ্যাজেট পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং আগামী রবিবার এটি আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে প্রধানমন্ত্রী স্বয়ং চূড়ান্ত খসড়ার স্বাক্ষর ও অনুমোদন দেবেন। নাসিমুল গনি আরও জানান, চূড়ান্ত প্রস্তাবনায় নতুন বেতন তালিকা, বিভিন্ন ভাতার পরিবর্তিত হার, পেনশনের শতভাগ সুবিধা এবং রেশনের পূর্ণাঙ্গ সুবিধার একটি সুনির্দিষ্ট রূপরেখা ও খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। অতি সম্প্রতি সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করার পর আগস্ট মাস থেকেই এই নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সুখবর ও ইতিবাচক বার্তা পেয়ে আশ্বস্ত হবেন কর্মচারীরা। প্রস্তুতকৃত খসড়া অনুযায়ী সরকারি কর্মচারীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণে এবার নিম্ন গ্রেডের কর্মচারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন ৬০% এবং ভাতা ৩০% হারে বৃদ্ধি করা হচ্ছে। অন্যদিকে তুলনামূলক কম আয়ের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন রেকর্ড ১৩৫% এবং ভাতা ৫০% হারে বাড়ানো হচ্ছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনযাত্রার স্বস্তি নিশ্চিত করতে পেনশন ১০০% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি কর্মচারীদের জীবনযাপনের ব্যয় দৈনন্দিন জীবনযাপনের ব্যয় কমানোর লক্ষ্যে রেশন সুবিধার অধীনে প্রতি মাসে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ১৫ কেজি আটা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে ঈদ ও অন্যান্য বড় ধর্মীয় বা জাতীয় উৎসবের মাসে কর্মচারীদের জন্য অতিরিক্ত খাদ্য সামগ্রী সংযুক্ত করার বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে ১ থেকে ২০তম গ্রেডের বেতনের নতুন বিন্যাস তৈরি করা হয়েছে। নতুন পে স্কেল অনুযায়ী ১ নম্বর গ্রেডের মূল বেতন ১,৩৮,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,২৮,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ৮৪,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৭২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৬২,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৫৩,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৪৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৩৮,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৩৩,০০০ টাকা ধরা হয়েছে। অন্যদিকে ১১ নম্বর গ্রেডের মূল বেতন ২৮,৫০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ২৭,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ২৫,৮০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৪,৯০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৪,৩০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৩,৯০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৩,৬০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৩,৪০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২৩,২০০ টাকা এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হলে অর্থ বিভাগ দ্রুত পে স্কেল প্রজ্ঞাপন জারি করবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি কর্মচারীদের বেতন নির্ধারণের কাজ সম্পন্ন করা হবে। প্রজ্ঞাপন জারিতে সামান্য সময় লাগলেও কিন্তু ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে এবং বিলম্বিত মাসের অতিরিক্ত অর্থ বকেয়া হিসেবে কর্মকর্তা কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছেন সচিব কমিটির প্রধান। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দীর্ঘ ১ দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি প্রশাসনে কর্মস্পৃহা ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।